ছোট ছোট করে ছাটা, কিন্তু তাও আঁচড়ানো। জামা কাপড় সস্তা দামের, কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন। মুখখানা হাসি খুশি, কথা মিষ্টি, চাল চলন নম্র। গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে টোটো করে ঘুরে বেড়াতো, খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো। এমনই সে চঞ্চল ছিল 1 বছর আগে। অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না। একটা কথা কোনো দিনও সে কারো শুনত না। সে চাপল্য, শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে। সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এই যা একটু দোষ। কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয়। ভাবে, এতদিন পরে দেশে এসেছে, পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে, ওতে আর কি আসে যায়। দিন সাতেক পরে কিন্তু তার মনে খটকা লাগে। আড়ত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি, শতিনেক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটতলায় পাত পেতে ভাত খাচ্ছে। পরিবেশন করছে রমেন আর তারই বয়সী 25-30টি ছেলে। দেখে মুখ হাঁ হয়ে যায় হর্ষনাথের। বাড়ির ভেতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায়। এসব কি হচ্ছে? রমেন তখন উৎসাহে ফুটছে। ওদের খাওয়াচ্ছি বাবা, কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো? কতদিন ধরে খায় না, বেশি খেলেই মরবে। তা কি বোঝে বেটারা? সবাই চেঁচাচ্ছে, আরো দাও আরো দাও। সামলানো দায়। চাল ডাল সব পেলি কোথায়? মা দিয়েছে। রমেনের মা ভয় ভয় বললেন, আহা, আবদার ধরেছে, খাওয়াক না। সবাই আশীর্বাদ করছে, ভালো হবে। ভালো হওয়াচ্ছি। বাড়ির ভাড়ারটাই প্রায় ছোটখাটো একটা গুদাম ঘর। আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলো। তারপর বটতলার খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিল। আধার নেমে এলো রমেনের মুখে। সে বললে, আমি ওদের 7 দিন রোজ খাওয়ার কথা বলেছি বাবা, তারপর ওরা গায়ে ফিরে যাবে। চুপ কর, বেয়াদব কোথাকার। 7 দিন ধরে খাওয়াবে? আমাকে ফতুর করার মতলব? দিন যায়, প্রতিদিন চারদিকে ক্ষুধিতের কান্না হু হু করে বেড়ে যেতে থাকে। রমেন আর হাসে না। খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায়। দুধ পড়ে থাকে দুধের বাটিতে। সন্দেশ পিঁপড়ে খায়। হর্ষনাথ রাগ করে বলে, কি জ্বালা বাপু! কেন, হয়েছে কি? সবাই না খেয়ে মরে যাবে, তুমি কিছু করবে না বাবা? দিলাম যে 20 মণ চাল রিলিফ।